ধান পাকার আগেই আগাম বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চোখের সামনেই নষ্ট হচ্ছে কৃষকের আগামীর স্বপ্ন। কোমর সমান পানিতে তলিয়ে আছে সুনামগঞ্জের বোরো ফসলের বিস্তীর্ণ মাঠ। হাওর জুড়ে এখন কাঁচা ধানের গন্ধের পরিবর্তে সেখানে ছড়িয়ে আছে বিষাদের ছায়া। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উথারিয়া ফসল রক্ষা বাঁধই এখন পরিণত হয়েছে গলার কাঁটায়। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধের কারণে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন, ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। জেলায় এবছর মোট 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে, কিন্তু জলাবদ্ধতার কারণে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় 1,819 হেক্টর বোরো জমির ধান। দ্রুত পানি নিষ্কাশন না হলে অবশিষ্ট ফসলও রক্ষা করা সম্ভব হবে না বলে জানান কৃষকেরা। যদি এভাবে পানি বাড়তে থাকে আর উতারিয়া বাঁধ কাটা না হয়, তাহলে আমাদের এই কয়েকটা এলাকা ধ্বংস হয়ে যাবে। কৃষক মানুষ ইনফেন করে রেখে তুলছি, এখন এই পানি তুলে যার কিভাবে নিজেই বাঁচি, বাচ্চা কাচ্চারে লিয়ে বাঁচতাম। প্রশাসনের দৌড়িতে আমরা কৃষকদের জীবন শেষ। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবি জানিয়েছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতারা। কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতির দায়ভার আসলে কে নিবে আমরা জানা নাই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলবো যে এই অপরিকল্পিত বাঁধ বন্ধ না হলে এই কৃষক এবং এই অঞ্চলের জন্য খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এই সময়ে বাঁধ কেটে দিলে তা পুনরায় মেরামত করা কঠিন হয়ে পড়বে। তবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই ব্যাপারে আমরা উপজেলা কৃষি অফিসার এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসারদেরকে কৃষকের পাশে থেকে যেন পরামর্শ দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। হাওরে যদি অল্প ফসল নিমজ্জিত থাকে, তার সেক্ষেত্রে কিন্তু আমরা কাটার পরামর্শ দিব না। যদি দেখা যায় কোনো হাওরে বেশি পরিমাণে ফসল নিমজ্জিত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটু রিস্ক নিতে হবে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে ফসল রক্ষায় জরুরি উদ্যোগ নিবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। শারমিন জিমি, বৈশাখী সংবাদ।